ঐতিহ্যবাহী রসুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালে। বর্তমানে এই বিদ্যালয়ে লেখাপড়া করছে প্রায় ৫৫০ শিক্ষার্থী, আর শিক্ষকের সংখ্যা ১০ জন। এরই মধ্যে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের পড়াতে আলাদা শিক্ষক পেয়েছে বিদ্যালয়টি। উপজেলার শীর্ষ বিদ্যালয় হয়েছে কয়েকবার। ৫৫০ শিক্ষার্থীকে পড়তে হয় ৬০টি শ্রেণীকক্ষে, তাও আবার এক শিফটে। শ্রেণীকক্ষগুলোও নির্মিত অনেক আগে, আয়তনেও বেশ ছোট, তাই কষ্ট করেই পড়তে হয় শিক্ষার্থীদের। আর আমাদের যে নিয়ম অনুযায়ী ৫০ জন, কিন্তু আমরা তার চেয়ে বেশি পড়াই। ১১৩ জন, ১৪ জন, কোন ক্লাস আছে ১১০ জন, এরকম। জি জি হ্যাঁ জি, বাড়তি চাপ পড়াইতে কষ্ট হয়। সব ছাত্রদের একরকম নজর দিতে পারি না। ভবনের জন্য ভবনের সংকটটাই বেশি আমাদের। এখন যদি আরো যদি মনে করেন ৪টা ক্লাস রুম ভবন হতো, তাহলে আমাদের আরো ছাত্র সংখ্যার শাখা হইতো। শাখা হইলে আমাদের পড়াইতে ভালো লাগতো আর কি। প্রধান সমস্যা আমি মনে করি যে ভৌত কাঠামো, যেটা যথাযথ ভবন বা কক্ষের অভাব, এগুলি পাশাপাশি বিভিন্ন উপকরণের প্রয়োজন আছে। শিক্ষকরা বলছেন, টিন সেটের ভবনের টিন পাল্টাতে এলাকাবাসীর উপর নির্ভর করতে হয় তাদের। বৃষ্টির মৌসুমে শ্রেণী কার্যক্রম চালানোই কষ্টকর। আমার বিদ্যালয়ে আমি এই বিদ্যালয়ে আছি প্রায় ১০ বছর। ১০ বছরের ভেতরে প্রতি বছরই টিনের চাল পরিবর্তন করতে হয়। ক্লাসরুমে টিন দিয়ে পানি পড়ে, বারান্দায় পানি পড়ে, বাচ্চারা হাঁটাচলা করতে পারে না। আমার শ্রেণীর পাঠদান নিতে খুবই কষ্ট হয়। বলতে পারেন যে পাঠদান ভালোভাবেই ব্যাহত হচ্ছে। শিক্ষক ও অফিসের কার্যক্রম চালানোর জন্য একটি মাত্র কক্ষ থাকলেও কোরিয়া থেকে পাওয়া একটি পিয়ানোর জন্য বাধ্য হয়ে রাখা হয়েছে বিশাল জায়গা। ওই পিয়ানো বাজানোর কোনো শিক্ষকও নেই এই বিদ্যালয়ে। ভবন করার আগে কোনো পরিকল্পনা ছিল কিনা সেটি মন্ত্রণালয় কিংবা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে জানা সম্ভব হয়নি। মুন্সিগঞ্জ জেলার এই সিরাজদি খান উপজেলার রসুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এরকম রয়েছে ৩টি ভবন। অযথাই জায়গা নষ্ট করা হয়েছে। একটি ভবনেই কাজ চালানো যেত যদি ভবনটি হতো বহুতল বিশিষ্ট। অন্যান্য জায়গার মতো এখানে এসে দেখা গেল শিক্ষকদের স্বল্পতা রয়েছে। একই সঙ্গে একজন শিক্ষক পড়াচ্ছেন ১৫০ থেকে ২০০ জন বাচ্চাকে। এরকম আরো নানা সমস্যার মধ্য দিয়েই এগিয়ে চলছে দেশের প্রাথমিক শিক্ষা। এর একটা পরিবর্তন দরকার, এমনটাই বলছেন এখানকার শিক্ষকরা। মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলা থেকে মোস্তফা মল্লিক, চেন্নাই। রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।